তো হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি এখানকার অতি প্রাচীন মন্দির একটা। তো এই মন্দিরের কিছু মহিমা আছে, আমরা বামু ঠাকুর কাছ থেকে শুনবো। চলে আসো। তো আমরা এই মুহূর্তে মায়ের মন্দিরে চলে এসেছি, মায়ের মূর্তি দর্শন করবো। চলে আসো। তো আমরা মায়ের মূর্তি দর্শন করছি মাত্র। আপনাদের মায়ের প্রতিভাটা দেখুন। কুদিনিয়ারি মন্দির পালহাটি বসো। আমরা এখন পুষ্পাঞ্জলিটা সর্ব পাপ হর হরি ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যস্মরে কুণ্ডলী কাক্ষ সভারভান্তর সূচি ওম গর্ভাণি সর্বকর্যাণি অশুভানি সভানি চ জন্মান প্রতিভা পানি নাশনং পূর্ণায়ক ওম সদ্য পাদক সংগন্তি সদ্য বিনাশি সুখদাম খোদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গা নারায়ণ হরি উদস্রুতম দোষান্তি শান্তি রাম শান্তি বসন্তি রেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম চন্দনং বন্দতে নিত্যং স্পর্শনং পাপনাশনং দেখি মাথা দেখি ওম চন্দনং বন্দতে নিত্যং স্পর্শনং পাপনাশনং আয়ুর্বর্ধতে যস্মাৎ লক্ষ্মীর বসতি সর্বদা শিরোলার উঠেছু হৃদয়স্তনবাহ সুপশ্যতি পঙ্ক্তিরকম চন্দনং বন্দতে নিত্যং লিখবা বলে দিয়ে ওম চন্দনং বন্দতে নিত্যং স্পর্শনং পাপনাশনং আয়ুর্বর্ধতে যস্মাৎ লক্ষ্মীর বসতি সর্বদা শিরোলার উঠেছু ডানাতে চটমতো ডানাতে ছোট ডানাতে ডানাতে রাইট হ্যান্ড দু হাত মাখিয়ে নাও দু হাত মাখিয়ে নাও দেখি রাইট হ্যান্ড জাগ্রত ব্রহ্মদৈতি তদুসুপ্ত শত থৈবৈতি দূরং জ্যোতি সাংগতিরেকং কর্মমন শিব সংকর্ষ জগদমূর্তি তদুসুপ্ত শত থৈবৈতি দূরং জ্যোতি সাংগতিরেকং কর্মমন শিব সংকল্পবস্তু রক্তদান দ্বারা ভারগ্রহ পৃথিবী কথম সরসং সর্বদেব সময় হরে প্রমাদ নিদিয়াম একটু ফুল দিন ফুল দিয়ে দাও তো ফুল দিয়ে দাও ফুল দিয়ে দাও হয়েছে বলেছে হয়েছে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ এস পুষ্পাঞ্জলি ওই নমঃ গুরু দেবতাভ্যো নমঃ ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতি ধনকারী সর্বপাপহরণ প্রণো তস্मै দিবাকর এস পুষ্পাঞ্জলি ওই নমঃ শ্রী সূর্য নারায়ণ আস্তিকস্য মুনির্মাতা ভোগিনী বাসুকি তথা জরৎকার মুনির পুত্রী মনসা দেবী নমস্তুতে বাম শ্রী বৃষহরিজয়ী মনসা বিদ্যা নমঃ। প্রণাম করবে ওখানে লাস্টে প্রণাম করবে দিয়ে দাও ফুল দিয়ে দাও খাওয়া দিয়ে দাও ফুলটা এ ধরো আপনার তাকে দিয়ে দাও তাকে দিয়ে দাও। ওম নমো গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায় শ্রীমাভি পতয়ে নমঃ এস পুষ্পাঞ্জলি ওম নমঃ গান গণেশায় নমঃ ওম নমঃ শিবায় শান্তায় কারণং ত্রয়ীহেতবে বিবেকয়ামি চক্মানং কম্বোতি পরমেশ্বর এস পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ এস পুষ্পাঞ্জলি ওম নমঃ কৃষ্ণাভ্যাং নমঃ তপ্ত শরণ প্রভারাধন সর্বা লঙ্কার ভূষিতং নীলবস্ত্র পরিধান ভজে বৃন্দা বনেশ্বরী এস পুষ্পাঞ্জলি ওই নমঃ রাধিকাভ্যাং নমঃ। দিয়ে দাও আরো বানিয়ে নাও ফুল একটু দিয়ে দাও তো দিয়ে দাও দিকে দিয়ে দাও দিয়ে দাও দিকে দিয়ে দাও আনো তাকে দিয়ে দাও না হয়েছে। ওম বিশ্ব রূপস্য ভারজাসি
নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানভ্য এব চ এস পুষ্পাঞ্জলি ওই নম সরস্বত্যৈ নম ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এস পুষ্পাঞ্জলি ওই নম জয় দুর্গা ওই নম আবাহনম ন জানামি নৈব জানামি পূজনম পূজাবিধি ন জানামি ক্ষমস্য পরমেশ্বরী ওম মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বরী যৎপূজিত ময়া দেবী পরিপূর্ণম ততস্তমে এস পুষ্পাঞ্জলি ওই নম সর্বেভ্যো দেবা দেবীভ্যো নমো নমঃ। দিয়ে দাও। মানে মায়ের ইয়েটা শুনতে চাই, মাহাত্ম্যটা, হ্যাঁ পুনর মাহাত্ম্যটা, জাগ্রত মায়ের ব্যাপারটা বুঝতে। অ্যাকচুয়াল মায়ের আবির্ভাবটা কবে হয়েছে আমি জানি না। আমার বাবা, তার বাবার আমলে আচ্ছা এখানে রাজা ছিলেন তখন চৌধুরী পরিবার, তাদের বাড়ি হচ্ছে আলমগীর। তারা কি করেছে, এখানে রায় পরিবার আছে, তাদেরকে শর্ত দিয়ে তারা চলে গেছে। তারা যখন এখানে ছিল তাদের এই সম্পত্তি প্রচুর ছিল মায়ের। আচ্ছা দাসী নাপিত ব্রাহ্মণ কামার কুমার খন্দকার মালি সবাইকে দিয়ে এখানে পেটে। পরে ধীরে ধীরে এদিক ওদিক হয়ে চলে গেছে। তারা তখন ছিল, তখন এখানে মায়ের আবির্ভাব হবে। মা একবারে পাতাল থেকে ফোটা, মানে কোনো স্থাপিত নয়, পাতাল থেকে ফোটা। মায়ের মূর্তি ছিল 6 ফুটের উপরে লম্বা, শ্বেত পাথরের মূর্তি 6 ফুটের উপরে। আচ্ছা তখন আমার ঠাকুরদাদা ছিলেন, তিনি প্রায় 6 ফুটের মতন, তিনি সেবা করতেন। তখন আমার ঠাকুরদাদা উড়িষ্যা থেকে নিয়ে আসে। সেই সময় থেকে ঠাকুরদা বললেন, আমি তো লম্বা আছি, ধরো আপনার মাথায় ফুল দিতে পারছি বা করছি, সেবা করছি, অসুবিধা হচ্ছে না। আমার নেক্সট জেনারেশন যারা আছে তারা ফুল দিতে গেলে কিছু করলে হয়তো পা লেগে যাবে, কিছু করে আমার বংশকে অভিশাপ দিবে, তিনি আমার বংশ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য কিছু উপায় করা হতো। তখন মা বললো ঠিক আছে। তো তারপরের থেকে মা স্বপ্ন আদেশ করলো যে ঠিক আছে তুমি কালকে আসো। আসার পরে মায়ের মূর্তি ছোট হয়ে গেছে। তারপরে কভার একটা করে দেওয়া আছে, ভিতরে শ্বেত পাথরের মূর্তি আছে। আচ্ছা মায়ের 2 ছেলে 3 মেয়ে। আচ্ছা এই যে পুকুর আছে, পুকুরের মাঝখানে খনন করা যায় না, সেখানে নৌকোর যে মাঝখানের যে এটা ঢেউটা থাকে না, সেইটা ওই মিডিল পয়েন্টটা, ওখানে ভূত বসত কেউ খুঁজতে গিয়ে কোদাল মেরেছিল আর কি, তাতে সিঁদুর গুঁড়া বেড়ায়, তারপরে জল ভর্তি যায়, তারপর থেকে মাঝখানে খোলা হয়। আচ্ছা হ্যাঁ, তো বাকি মার মেন হচ্ছে বাচ্চা যে হয় তার মায়ের যে বুকের দুধ পায় না, তার জন্য একবারে অভ্যর্থনা, মাকে মানসিক করলে বা কলা গাছে পুলি মারতে হবে, বা 1 সপ্তাহ নিরামিষ খেয়ে থাকতে হবে, মায়ের ঠাকুরের জল নিয়ে গিয়ে সেবন করতে হবে, দিলে এক মনে রাখতে হবে, মা দিলে মা আশীর্বাদ করে হয়। প্রায় লোকের মানে হয়তো 2-1টা কেস হয়তো হয়নি, আলাদা কথা, নাহলে এমন কোনো লোক নেই যে বলেন যে হয়। আচ্ছা ঠাকুর মশাই, মায়ের মন্দিরে কত বছর হয়ে গেল? মায়ের এই মন্দিরটা হয়তো যে সামনে লেখা আছে খুব জোর হলে 65-60 বছর হবে এই মন্দিরটা, কিন্তু মায়ের আবির্ভাব হয়েছে কমসে কম 100 বছর। আচ্ছা, মানে আমার বাবা তার বাবার আমলটা। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন এখানে একজন শিব মন্দির আছে রাজার বাড়িতে, কি বড় এখানে শিব মন্দির আছে। শিব ঠাকুরের এখানে হোগলা জঙ্গল ছিল পুরা। এখানে শিব ঠাকুরের যখন আবির্ভাব হয় তখন রাজা যে ছিল চৌধুরী পরিবার, তাদের কামধেনু গাই ছিল একটা দাবি, সে প্রত্যেক দিন এসে কি করতো, সেই শিব ঠাকুরের ওখানে দুধ দিয়ে যেত। আচ্ছা, কেউ জানতো না যে গো বাবা যে আছে, তারা এসে যখন গরুকে নিয়ে ঘরে যেত, যখন দুধ দিত, দুধ কম পেত, তখন রাজা সন্দেহ করলো এই তাহলে দুধ বিক্রি করে দিচ্ছে, ওই জন্য কামধেনু গাই প্রচুর দুধ দিত, দুধ কমে যাচ্ছে কেন? তখন সে বললো রাজা মশাই, আমি তো
এসবের ব্যাপারে কি জানি না, আমি চুরি করি এই কিন্তু আপনি ভরসা রাখবেন, দিয়ে বলে তাহলে কি করে হচ্ছে স্বপ্নাদেশ হলো শিক্ষকদের কাকে রাজা? রাজাকে। তখন রাজা এসে লুকিয়ে একটা জায়গায় থেকে সন্ধ্যার সময় বিকালবেলা দেখলো যে সেই কামধেনু গাভী যেখানে শিব ঠাকুর উদয় হয়েছে সেখানে দুটো পা ফাঁক করে রেখেছে, দুধ অটোমেটিক পড়ে যাচ্ছে, শিব ঠাকুরের মাথায়। শিব ঠাকুরের মাথা পড়ছে। তখন দেখে অবাক হয়ে গেল, তখন সে যে বউ বাড়িয়ে থাকতো তাকে যে পানিশমেন্ট দিয়েছিল সেই পানিশমেন্ট তুলে দিল রাজা। তারপর সেখানে বগলা জঙ্গল ছিল, কেটে পয়সা করে একটা ছোট্ট গুড়ে ঘরের মতন করে সেখানে ঠাকুরের এই করে দিল। আচ্ছা এইসব ঠাকুরের ইয়ে মোটামুটি। আচ্ছা ঠাকুর মশাই, জায়গাটা কোথায়? আমাদের কোনো যদি কেউ ভক্ত আসতে চায়, জায়গাটা কোথায়? এখানে জায়গাটা মায়ের, হ্যাঁ এই তো বিশালাক্ষী মায়ের মন্দির, মানে কোন বড়নিহারি বিশালাক্ষী মায়ের মন্দির। আচ্ছা এবার জাগ্রত দেবী, এর কোনো আচ্ছা, মায়ের যে প্রসাদ ভোগ লাগাচ্ছেন দেখলাম, এখানে পাওয়া যায় না বাড়ি থেকে নিয়ে আসে? পাখি নিয়ে আসে, এখানে ফলের দোকান আছে, বা এখানে খিচুড়ি হয়, পায়েস ভোগ হয়, সবকিছু হয়। আগে এখানে ভোগ রান্না হতো, পাঁচটা চালের ভোগ হতো। আচ্ছা। তারপরে শাক তরকারি শাক হতো, যেমন কোরকম চচ্চড়ি ঘন্ট বা ইয়েতে হতো। এখন সেরকম করে না, এখন মালিকের ব্যাপার, এখন মালিক আছে তারা যেমন এখন চাল এবং আলু দিয়ে করে, একটু ফল আর বাতাস আমরা দিয়ে দিই। আচ্ছা, মায়ের মন্দির কি সপ্তাহে পুরো দিন খোলা থাকে না? পুরো দিন নয়, মানে যতক্ষণ time থাকে ততক্ষণ দুবেলা পুজো। আচ্ছা, সকালবেলা পুরো সন্ধ্যা। পুরো 7 দিনে 7 দিন খোলা। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, আমরা ইউটিউব থেকে আমাদের চ্যানেল থেকে কিছু আপনার জন্য উপহার এনেছি। ঠাকুর মশাই শিব ভাগবতীতে অনেক কিছু করবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ঠাকুরের চরণে তখন উমেশু ঘনা সভাতে স্পন্দে কৃষ্ণধারা পরশুবাদী কাস্তা ভিঞ্জন সিন্দরি অবতার মেতো ঘনা সভাতে স্পন্দে ধারা পরশুবাদী কাস্তা